নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ডিমের কারি ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন। দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে ডিমের কারিটা তৈরি করেছি। অল্প তেল মশলায় আমি ডিমের কারিটা তৈরি করেছি। যা যা উপকরণ লেগেছে আমি সব রেডি করে রেখেছি। এখানে আমার লেগেছে 5টা ডিম আমি সেদ্ধ করে রেখেছিলাম। একটা গোটা বড় সাইজের পেঁয়াজ, আদার পেস্ট, রসুনের পেস্ট, নিয়েছি টমেটোর পেস্ট একটা, আর এখানে কিশমিশ, কাজু আর পোস্তর পেস্ট করে নিয়েছি। পরিমাণ মতো হলুদ দেব। এখানে 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর এখানে কালারের জন্য নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, শাহি গরম মশলা নিয়েছি 1 চামচ, চিনি পরিমাণ মতো দেব, লবণটাও পরিমাণ মতো, তেল দেব 5 চামচের মতো। প্রথমে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে পেঁয়াজটা আমি সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন আমি গোটা পেঁয়াজটা পুরোটাই দিয়ে দিয়েছি। এরপর খুন্তি দিয়ে নেড়ে আমি মিনিট 10-এর জন্য পেঁয়াজটা আমি সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আস্তে আস্তে জল ঝরিয়ে আমি পেঁয়াজটা তুলে নিচ্ছি, পুরোটা তুলে নেব। এরপর কড়াই আমি বসিয়ে দিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল অ্যাড করে দিচ্ছি, 1/2 চামচের মতো লবণ আর 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো একটু কড়া করেই ভাজবো। দেখুন ডিমগুলো আমি সব দিয়ে দিয়েছি। এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিনিট 5-এর জন্য আমি ভেজে নিচ্ছি। ডিমগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে, আমি ডিমগুলো তুলে নিচ্ছি। এর মধ্যে আমি যেটুখানি পরিমাণে তেল ছিল আমি দিয়ে দিচ্ছি। এটা পেঁয়াজটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেদ্ধ যে পেঁয়াজটা করে রেখেছি ওটা সেদ্ধ পেস্ট করে রেখেছি। পেস্টটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। 2 থেকে 3 মিনিটের মতো আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে আদার পেস্ট আর রসুনের পেস্ট অ্যাড করে দিচ্ছি। এরপরে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব 3 থেকে 4 মিনিটের জন্য। দেখুন আমি 3 থেকে 4 মিনিটের জন্য ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। প্রায় আমার কষানো হয়ে গেছে। এরপর আমি 1/2 চামচের মতো হলুদ, 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচের মতো বড় চামচের 1/2 চামচ লবণ অ্যাড করছি। আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য অ্যাড করে দিলাম। খুন্তিটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন মশলা ভালো করে কষিয়ে নিয়েছি আমি 2 মিনিটের জন্য। এরপর টমেটো পেস্টটা আমি অ্যাড করে দিচ্ছি। টমেটো পেস্টটা দেওয়ার পরে সেম প্রসেসে খুন্তিটা ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। একদম হালকা ফ্লেমে কষাবো, বাড়ানো যাবে না। এর মধ্যে কাজু, পোস্ত আর কিশমিশের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এটাকেও আর মিনিট 3-এর মতো কষিয়ে নিচ্ছি। দেখুন আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি, 1/2 কাপের মতো আমি জল অ্যাড করে দিয়েছি। এরপর খুন্তি দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। দেখুন ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যে স্বাদ অনুযায়ী একটু সামান্য চিনি অ্যাড করে দিয়েছি। আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। দেখুন আমার ফুটে উঠেছে ঝোলটা। এর মধ্যে আমি ডিমটাকে অ্যাড করে দেব। ডিমটা অ্যাড করে দিয়েছি। এর মধ্যে 1 চামচের মতো শাহি গরম মশলা রেখেছিলাম, সেটা অ্যাড করে দিচ্ছি। এরপর খুন্তি দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। হালকা হালকা করেই নাড়তে হবে, নাহলে ডিমগুলো ভেঙে যাবে। আমি আরও 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে আমার। 5 মিনিট পরে ঢাকা তুলেই আমার রেডি ডিমের কারি। এরপর এটা আমি নামিয়ে নেব। দেখুন ডিমের কারিটাকে আমি নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার ডিমের কারি। আপনারা গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন এই ডিমের কারি। কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে